শেখ হাসিনার হঠাৎ বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নিয়ে এবার বিস্ফোরক তথ্য পাওয়া গেল খোদ দিল্লি থেকেই। ভারত হাসিনাকে আর রাখতে চাচ্ছে না, অন্য দেশও নিতে চাচ্ছে না, আর সেই কারণেই বাধ্য হয়ে বাংলাদেশে তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এরকমই আলোচনা শোনা যাচ্ছে ভারতের বেশ কিছু সূত্র থেকে। কখনো ইতিহাস তৈরি হয় জনসমুদ্রের স্লোগানে, আবার কখনো ইতিহাসের মোড় ঘুরে যায় বন্ধ দরজার নিঃশব্দ বৈঠকে। একসময় যেই দিল্লি ছিল শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ রাজনৈতিক ঠিকানা, সেই দিল্লি এখন হাসিনাকে গলার কাটা মনে করছেন বলে কানাকানি চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল এবং বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ঘিরে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। বিভিন্ন সূত্রের দাবি, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চাইছে ভারত। কিন্তু সেই পথে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা হয়ে উঠেছে শেখ হাসিনার ভারতে অবস্থান। গুঞ্জন রয়েছে গত কয়েক মাসে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনা নিয়েও নানামুখী কূটনৈতিক তৎপরতা চালানো হয়। আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, এমনকি আজারবাইজানের নামও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যদি এসব আলোচনা সত্য হয়ে থাকে তাহলে দিল্লির সামনে প্রশ্ন ছিল একটি: একজন সাবেক নেত্রীর রাজনৈতিক আশ্রয় গুরুত্বপূর্ণ নাকি 18 কোটিরও বেশি মানুষের দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক? এই প্রেক্ষাপটে আরও একটি আলোচনার সামনে এসেছে। বিভিন্ন মহলের দাবি, বাংলাদেশ ছাড়া শেখ হাসিনার সামনে বাস্তবসম্মত অন্য কোনো বিকল্প ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সেই কারণেই দেশে ফেরার বিষয়ে তার বক্তব্যের মাত্রাও বেড়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরও আলোচনায় এসেছে। যদিও শেখ হাসিনা নিজে ছাড়া ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কূটনীতির ভাষা কখনো সরাসরি নয়, সেখানে প্রতিটি নীরবতারও একটি অর্থ থাকে, প্রতিটি বিলম্বের পেছনেও থাকে একাধিক হিসেব। ভারত হয়তো একটু সময় নিয়ে হিসেব কষে দেখেছে বাংলাদেশে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আপাতত শূন্যের কোঠায়। সুতরাং তাকে রেখে যে রাজনৈতিক হিসেব দিল্লি কষেছিল সেটা শেষ করার সময় এসেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দিল্লি কি সত্যি নতুন রাজনৈতিক সমীকরণ সাজাচ্ছে? শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য কি শেষ পর্যন্ত বাংলাদেশি, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক গুঞ্জনের অংশ? বিশ্লেষকরা বলছেন এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে এটুকু স্পষ্ট, বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব ভারতের কাছেই বেশি অনুভূত হবে। আর তাই পর্দার আড়ালে যতই নীরবতা থাকুক, রাজনৈতিক মঞ্চে এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি।